মাঝরাত পেরিয়ে গেছে। ঢাকার কোনো এক নামি দামি বেসরকারি হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরের করিডোরের ফ্লোরে বসে আছেন একজন মধ্যবয়সী মানুষ। তার চোখ দুটো লাল, চেহারায় চরম ক্লান্তি আর হতাশা। ভেতরের বিছানায় শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার স্ত্রী। কিন্তু এই মানুষটির কপালে ঘামের বিন্দু জমার কারণ শুধু স্ত্রীর অসুস্থতা নয়, তার হাতে ধরা আছে হাসপাতাল থেকে ধরিয়ে দেওয়া একটা লম্বা বিলের কাগজ। বিলের অঙ্কটা দেখে তার মনে হচ্ছে যেন তার পায়ের তলার মাটি কেউ আক্ষরিক অর্থেই কেড়ে নিয়েছে। রোগ নির্ণয়ের নামে অগণিত অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, আইসিইউ এর আকাশচুম্বী ভাড়া আর ডাক্তারদের ভিজিট মিলিয়ে এখন এমন এক পাত তৈরি করা হয়েছে যা থেকে বের হওয়ার কোনো উপায় তার নেই। তাকে হয়তো কাল সকালেই নিজের গ্রামের শেষ সম্বল এক টুকরো জমিটি বিক্রি করে দিতে হবে। এটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি বাংলাদেশের লাখ লাখ সাধারণ মানুষের প্রত্যাহিক, রূঢ় এবং করুণ ট্র্যাজেডি। গত কয়েক দশক ধরে দেশের স্বাস্থ্য খাতে একদল শ্বেত শুভ্র পোশাক পরা মাফিয়া বা সিন্ডিকেট নীরবে রাজত্ব করে আসছে। সরকারি হাসপাতালগুলোর দৈন্যদশার সুযোগ নিয়ে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগীদের আক্ষরিক অর্থেই জিম্মি করে রেখেছে। একচেটিয়া আধিপত্যের কারণে তারা ইচ্ছামতো চিকিৎসা ব্যয় বাড়িয়েছে, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে মানুষের পকেট কেটেছে। আর এর চেয়েও ভয়ঙ্কর সত্যটি হলো, উন্নত চিকিৎসার আশায় ক্যান্সার, কিডনি, লিভার বা ইনফার্টিলিটির মতো জটিল রোগের চিকিৎসার জন্য প্রতিবছর লাখ লাখ মানুষ বাধ্য হয়ে দেশের বাইরে, বিশেষ করে প্রতিবেশী দেশে ছুটে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন তথ্য অনুযায়ী চিকিৎসার নামে প্রতি বছর এই দেশ থেকে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। 60,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে দেশের পুরো স্বাস্থ্য খাতের চেহারা বদলে দেওয়া যেত, সেই অর্থ কেবল সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং মানসম্মত চিকিৎসার অভাবের কারণে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিন্তু অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলোর কাছে তাকে হার মানতেই হয়। এই শ্বেত শুভ্র মাফিয়াদের রাজত্ব গুড়িয়ে দেওয়ার জন্য, দেশের সাধারণ মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করার জন্য পর্দার আড়ালে রচিত হয়েছে এক অভাবনীয়, শ্বাসরুদ্ধকর মাস্টার প্ল্যান। দৃশ্যপট বদল। ঢাকার হাসপাতালগুলোর করিডোর থেকে 1000 কিলোমিটার দূরে চীনের রাজধানী বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় যখন সবাই শুধু ইকোনমিক করিডোর, ড্রোন কারখানা বা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বেইজিংয়ের একটি সুরক্ষিত শব্দ নিরোধী কক্ষে অত্যন্ত গোপনে স্বাক্ষরিত হতে যাচ্ছিল আরেক মেগা চুক্তির খসড়া। এই চুক্তির লক্ষ্য কোনো সামরিক ঘাঁটি বা রাস্তাঘাট নির্মাণ নয়। এই চুক্তির লক্ষ্য হল একটি জাতির স্বাস্থ্য খাতকে আক্ষরিক অর্থে পুনর্জীবন দেওয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী অত্যন্ত সতর্কতার সাথে এই মেগা প্রজেক্টের নীল নকশা তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অনেক আগে থেকেই এই প্রজেক্ট নিয়ে নীরবে কাজ শুরু করা হয়েছিল, যাতে কোনো সিন্ডিকেট বা মাফিয়া এর ঘ্রাণ পেয়ে আগেভাগেই বাধা সৃষ্টি করতে না পারে। চীনের শীর্ষ নীতি নির্ধারকদের সামনে ঢাকা এক অভাবনীয় প্রস্তাব রাখল। আমরা আমাদের দেশের মানুষের চিকিৎসায় আর কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী হতে চাই না। আমাদের এমন কিছু মেগা হাসপাতাল দরকার যা পুরো দক্ষিণ এশিয়ার চিকিৎসার মানদণ্ড পাল্টে দেবে। চীন, যারা সবসময় মেগা প্রজেক্টে বিনিয়োগ করতে মুখিয়ে থাকে, তারা হাসি মুখে এই প্রস্তাব গ্রহণ করল। রচিত হলো এক নতুন ইতিহাস। কি আছে এই মেগা চুক্তির ভেতরে? সরকারের ঘোষণা অনুযায়ী চীনের সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশের মাটিতে নির্মিত হতে যাচ্ছে 20টি অত্যাধুনিক মেগা হাসপাতাল। এই হাসপাতালগুলো কোনো সাধারণ মফস্বলের ক্লিনিক নয়। এই 20টি হাসপাতালের মধ্যে 18টি হবে জেনারেল হাসপাতাল, যার প্রত্যেকটির শয্যা বা বেড সংখ্যা হবে 1000। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, 1000 বেডের এক একটি হাসপাতাল, যেখানে থাকবে বিশ্বের সর্বাধুনিক রোবোটিক সার্জারি প্রযুক্তি, অত্যাধুনিক এমআরআই ও সিটি স্ক্যান মেশিন এবং আন্তর্জাতিক মানের আইসিইউ সুবিধা। আর বাকি এই দুটি হবে নারী ও শিশুদের জন্য সম্পূর্ণ বিশেষায়িত হাসপাতাল, যার প্রত্যেকটির বেড সংখ্যা হবে 1500। এই বিশাল কর্মযজ্ঞের সমীকরণটি অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। বাংলাদেশ সরকার এই 20টি হাসপাতাল নির্মাণের জন্য সম্পূর্ণ নিজস্ব জমি প্রদান করবে। আর চীন এই হাসপাতালগুলোর পুরো নির্মাণ কাজে কারিগরি সহায়তা দেবে এবং অত্যন্ত সহজ শর্তে অতি অল্প সুদের ঋণ বা সফট লোন প্রদান করবে। ইতিমধ্যেই চীনের অর্থায়নে চট্টগ্রামে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিট এবং নীলফামারীতে 1000 শয্যার একটি বিশাল হাসপাতালের নির্মাণ কাজ পুরোদমে চলমান রয়েছে। নতুন এই 20টি মেগা হাসপাতালের ক্ষেত্রে উত্তরবঙ্গ, খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলের ঘনবসতিপূর্ণ জেলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তবে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলও এর আওতায় আসবে। অর্থাৎ কোনো মুমূর্ষ রোগীকে আর বাসে বা অ্যাম্বুলেন্সে ধুঁকতে ঢাকায় আসার প্রয়োজন হবে না। আন্তর্জাতিক মানের চিকিৎসা সোজা পৌঁছে যাবে তাদের ঘরের কাছে।
এই 20টি মেগা হাসপাতালের খবর যখন ঢাকার প্রাইভেট হাসপাতাল মালিকদের সিন্ডিকেট এবং মেডিকেল ট্যুরিজমের দালালদের কানে পৌঁছল, তখন তাদের আক্ষরিক অর্থে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তারা বুঝতে পারছে তাদের সেই একচেটি আধিপত্যের দিন চিরতরে শেষ হতে চলেছে। যখন দেশের প্রতিটি অঞ্চলে 1000 বেডের সরকারি আধুনিক হাসপাতাল থাকবে, যেখানে সাধারণ মানুষ নামমাত্র মূল্যে বা অত্যন্ত সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবে, তখন প্রাইভেট হাসপাতালগুলোর সেই গলাকাটা বাণিজ্যের ফাঁদে কে পা দেবে? সরকারি স্বাস্থ্যসেবার এই অভাবনীয় সক্ষমতা বাড়লে চিকিৎসা খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রাইভেট হাসপাতালগুলো বাধ্য হবে তাদের টেস্টের দাম কমাতে, আইসিইউ এর ভাড়া কমাতে। তারা আর কোনো রোগীকে জিম্মি করে টাকা আদায় করতে পারবে না। এর চেয়েও বড় ভূ রাজনৈতিক ধাক্কাটি খাবে আমাদের প্রতিবেশী দেশ ভারত। প্রতি বছর যে $5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা চিকিৎসার নামে বিদেশে পাচার হচ্ছিল, তার সবচেয়ে বড় অংশটি যেত ভারতের হাসপাতালগুলোতে। ভিসা জটিলতা, বর্ডারের অপমান আর দালালদের প্রতারণা সহ্য করে মানুষ সেখানে যেত শুধু একটু ভালো চিকিৎসার আশায়। কিন্তু যখন দেশেই ক্যান্সার, কিডনি বা লিভারের মতো জটিল রোগের বিশ্বমানের চিকিৎসা মিলবে, তখন এই $5 বিলিয়ন রিভার্স গেম বা উল্টো খেলা শুরু হয়ে যাবে। এই বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের ভেতরেই থেকে যাবে, যা আমাদের অর্থনীতিকে রকেটের গতিতে সমৃদ্ধ করবে। ভারতের মেডিকেল ট্যুরিজম খাত আক্ষরিক অর্থে পথে বসবে। তবে যে কোনো মেগা প্রজেক্টের পেছনে কিছু অদৃশ্য চ্যালেঞ্জ বা মরণফাঁদ লুকিয়ে থাকে। চীনের সহযোগিতায় এই 20টি হাসপাতাল হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই দাঁড়িয়ে যাবে। ঝকঝকে কাচের দেয়াল, সেন্ট্রাল এসি আর দামি দামি মেশিনারিজ দিয়ে হাসপাতালগুলো দেখতে 5 স্টার হোটেলের মতো লাগবে। কিন্তু বিশেষজ্ঞরা একটি অত্যন্ত রূঢ় এবং বাস্তব সতর্কবার্তা দিয়েছেন। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, শুধু হাসপাতাল নির্মাণ করলেই হবে না, সেবার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি হাসপাতাল কেবল ইট, বালু আর দামি মেশিনের সমাহার নয়। একটি হাসপাতালের আসল প্রাণ হলো তার চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানরা। আপনি যদি চীনের টাকা 1000 বেডের একটি হাসপাতাল বানিয়ে ফেলেন, কিন্তু সেই হাসপাতালের অত্যাধুনিক এমআরআই মেশিনটি চালানোর মতো কোনো দক্ষ টেকনিশিয়ান না থাকে বা আইসিইউতে ডিউটি দেওয়ার মতো পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার না থাকে, তবে সেই হাসপাতালটি একটি বিশাল সাদা হাতি বা মৃত কনক্রিটের কাঠামোতে পরিণত হবে। কোথায় হাসপাতালের বেশি প্রয়োজন রয়েছে তা আগে বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সহ দক্ষ জনবল গড়ে তোলা এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মনোন্নয়নের দিকেও সমান বা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিদেশি বিনিয়োগ বা চীনের সফট লোন দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক, কিন্তু টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নতুবা মেশিনের পার্টস নষ্ট হলে বা সফটওয়্যার আপডেট করতে হলে আমাদের আবার সেই বিদেশিদের দয়ার দিকেই তাকিয়ে থাকতে হবে। শেরেবাংলা নগরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষিত কক্ষগুলোতে হয়তো আজ রাতেও আলো জ্বলছে, ফাইল চালাচালি চলছে। কোথায় হবে এই 20টি হাসপাতাল? কিভাবে নিয়োগ দেওয়া হবে হাজার হাজার নতুন ডাক্তার আর নার্সকে? অন্যদিকে প্রাইভেট হাসপাতালগুলোর সিন্ডিকেটগুলো হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে। তারা হয়তো চেষ্টা করবে আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দালালদের দিয়ে এই মেগা প্রজেক্টের গতি ধীর করে দিতে। একটি রাজনৈতিক এবং সামাজিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে সরকার তাদের তুরুপের তাসটি অত্যন্ত ঠান্ডা মাথায় এক মোহময়ী চতুরতার সাথে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শীঘ্রই হয়তো এমন এক দিন আসবে যেদিন দেশের বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হবে এই 20টি দানবীয় হাসপাতালের নির্মাণ কাজ। বুলডোজার আর ক্রেনের শব্দে কেঁপে উঠবে মাটি। সাসপেন্স এখন তুঙ্গে। এই মেগা হাসপাতালগুলো যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন কি সত্যি বাংলাদেশের সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশের দাঁড়ে দাঁড়ে ঘোরা বন্ধ করবে? স্বাস্থ্য খাতের এই মাফিয়াদের কি সত্যি চিরতরে পতন ঘটবে? অপেক্ষা কেবল আগামী দিনগুলোর। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে যুদ্ধ কেবল সীমান্তে বা অর্থনীতিতে হয় না, আসল যুদ্ধটি হয় দেশের সাধারণ মানুষের জীবন বাঁচানোর ময়দানে। আর এই যুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, চীনের সাথে হাত মিলিয়ে দেশের স্বাস্থ্য খাতকে তিনি এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যা পরাশক্তিদেরও ঈর্ষার কারণ হবে। মেগা হাসপাতালগুলোর এই ব্লুপ্রিন্ট শুধু একটি চুক্তি নয়, এটি হলো এদেশের কোটি কোটি সাধারণ মানুষের বেঁচে থাকার নতুন এক রুদ্ধশ্বাস প্রতিশ্রুতি।